যে যাই বলুক, সংসারের জন্য কেনাকাটা করতে আমার সবথেকে ভালো লাগে। আজ সংসারের জন্য নতুন কি কেনাকাটা করলাম এবং ফাঁকিবাজি বুদ্ধিতে চিকেন ফ্রাইয়ের রেসিপি করলাম, সেই ভিডিওটাই শেয়ার করছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছুটির দিনের সকালের একটা ভিডিও আজকে শেয়ার করছি, আর ভিডিওটা শুরুই করছি একটা স্পেশাল রান্না দিয়ে। মুন্সিগঞ্জের খুবই ঐতিহ্যবাহী একটা রান্না, মানে বৌয়া ভাত। তো এখানে আমি আলু দিয়ে আজকে বৌয়া ভাতটা রান্না করব, ঠিক আমার মা যেভাবে করে। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা ঝুরি ঝুরি করে কাটা আলু আর চাল সব কিছু পানি ঝরিয়ে নিয়েছিলাম। মিনিট খানিক তেলের সাথে ভেজে এবার আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে পানির পরিমাণটা এমন দিবেন যাতে বৌয়া ভাতটা খুব বেশি ঝরঝরেও না হয়, আবার একেবারে নরম হয়ে না যায়, একটু আঠালো আঠালো ভাব থাকবে, সেরকম যাতে হয় সেই পরিমাণ পানিটা দিলেই হবে। হ্যাঁ, আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা শুকনো মরিচ একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। এরপর সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর মিনিট খানেক দমে রেখে দিলেই বৌয়া ভাতটা হয়ে যাবে। রান্নাবান্না শেষ, সকালের নাস্তা এখন করার পালা। আজকে আমি বৌয়া ভাতটা সার্ভ করছি শুটকি ভর্তা দিয়ে। এই আলুর বৌয়ার সাথে শুধুমাত্র এই শুটকি ভর্তাটাই যথেষ্ট, আর কিচ্ছু প্রয়োজন হয় না। খুবই মজাদার এই নাস্তাটা, সকাল সকাল গরম গরম খেতে খুবই ভালো লাগে। সকালবেলা রুটি পরোটা যাই বলেন না কেন, এরকম নাস্তা হলে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এটা দিয়ে সকালের নাস্তা সবাই করেছি, আর এখন দুপুরে একটু রান্নাবান্না করে নিচ্ছি। তো আজকে আমি চিকেন রান্না করব, ব্রয়লার চিকেন। তো এর জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্রয়লার চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে, আর আমার ছেলে তো চিকেন অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য আজকে আলু দিয়ে একটু ঝোলঝোল করে চিকেনটা রান্না করব। তো আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন বাটা মশলা আর হলুদ মরিচের গুঁড়া সব অ্যাড করছি, 1 চামচের মতো ধনিয়া গুঁড়াও দিয়েছি। আর এবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগি রান্নাটা আর আপুদের সাথে কি শেয়ার করব, আমার সব আপুরাই তো জানেন। তো তারপরও অনেক নতুন আর রাঁধুনি আপুরাও কিন্তু আমার ভিডিও দেখে, তাদের জন্য একটু ডিটেলস ভিডিও দিয়ে দেই। তো আমি এখানে গোটা মশলাও অ্যাড করেছি, আর আজকে চিকেনটা রান্না করছি আলু আর কাঁঠালের বিচি দিয়ে। এই দুইটা জিনিসই আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটাই রান্না করেন না কেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো মা এই কাঁঠালের বিচিগুলো অনেক দিন ধরে আমার জন্য জমিয়ে রেখেছিল, এবার আসার সময় নিয়ে এসেছিল। কিছু কিছু তরকারিতে কাঁঠালের বিচি দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে শুটকি মাছের তরকারি রান্না করলে সেটার মধ্যে দিলে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আর পাশের চুলায় তো একটু ডাল বসিয়েছি, তো ঘন করেই ডাল রান্না করছি, আর বেশি সময় লাগেনি রান্না করতে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। আর ওইদিকে আমার চিকেন রান্নাটাও শেষ। খুব ঝটপটভাবে আজকে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আজকে রান্নাবান্না শেষে আমি একটু বাইরে যাব বিকালের দিকে। তো এখন বিকালের নাস্তাটা একটু রেডি করে রেখে যাচ্ছি। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। এর জন্য এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি 1 চামচ, 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো সয়া সস, টমেটো সস দিয়েছি 2 চামচের মতো, আর এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম, আর পরিমাণ মতো লবণও অ্যাড করেছিলাম। তো খুব ভালোভাবে এখন এটাকে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। সন্ধ্যার দিকে খাওয়ার আগে জাস্ট আমি চিকেন ফ্রাইটা রেডি করে ভেজে নিব। তো বিকেলবেলা কিন্তু বাইরে গিয়েছিলাম, সেখানে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। তো ফিরে এসে এখন আপনাদের সাথে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করছি। তো আজকে চিকেন ফ্রাইটা আমি একটু ফাঁকিবাজি বুদ্ধিতে করব, আপনাদেরকে সেটাই শেয়ার করি। এখানে একটা বক্সের মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, এখানে 1.5 কাপের মতো ময়দা, লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর গোলমরিচ গুঁড়া দিয়েছি, সামান্য লবণও দিয়েছি। বক্সে করেই কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে মিক্স করে নিলাম। আর এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে এই যে দেখেন কি প্রসেসে আমি চিকেন ফ্রাইটা রেডি করছি। এভাবে ঢাকনাযুক্ত বক্সের মধ্যে দিয়ে চিকেন ফ্রাইটা কিন্তু খুব সহজে রেডি করে নেওয়া যায়। আর দেখেন উপরে কত সুন্দর একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়েছে। তো আমি প্রথমবারের মতো এটাকে এভাবে রেডি করে নিয়ে এখন একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আবার দ্বিতীয়বারের মতো ঝাঁকিয়ে ক্রিস্পি চিকেনটা রেডি করে নিব, যাতে উপরের ময়দার প্রলেপটা খুব ভালোভাবে আসে আর চিকেন ফ্রাইটা খেতে অনেক ক্রিস্পি হয়। তো এই যে দেখেন ফাঁকিবাজি বুদ্ধিতে হলো কত সহজে কিন্তু চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেল। তো হাতে এটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগতো, আর এভাবে বক্সে করে করলে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর উপরের ময়দার কোটিংটা দেখেছেন কত সুন্দর এসেছে।
এখন এটাকে আমি ডুবো তেলে ভেজে নিব। আর খুব সহজেই কিন্তু আপনারা বাসায় এইভাবে চিকেন ফ্রাই রেডি করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর চিকেনটা খুব ক্রিস্পি হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তা আমি লাল লাল করে ডুবো তেলে ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি। দেখেন চিকেন ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি তো আজকে সসের সাথে এটা পরিবেশন করছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন শেয়ার করছি আজকে বাইরে থেকে কি কেনাকাটা করে নিয়ে আসলাম। এখানে আমি 12 পিসের এই ওয়াল হুকগুলো নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে এই হ্যান্ড ওয়াশের জারটা নিয়েছি। এছাড়াও সিরামিক্সের 2টা প্লেট নিয়েছিলাম, হাফ প্লেট। তো কালার 2টা আমার খুবই ভালো লেগেছিল। যে যা বলুক, সংসারের জিনিস কেনাকাটা করতে আমার সব থেকে ভালো লাগে, অল্প হোক আর বেশি হোক। এই হোক, আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।